আগামী 20 মে সোমবার পঞ্চম দফায় ভোট রয়েছে হাওড়া, উলুবেড়িয়া, আরামবাগ, হুগলি, শ্রীরামপুর, ব্যারাকপুর ও বনগাঁ লোকসভা কেন্দ্রে। এই ভোটের আগে হঠাৎই শুক্রবার 17 মে সকালে হাওড়া সলভ বাজার এলাকায় শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক ব্যানার নজরে এলো। সবুজ রঙে সেই ব্যানারে সাদা অক্ষরে লেখা রয়েছে 2024 আসন্ন লোকসভা ভোটে কল্যাণ ব্যানার্জির নোংরা চরিত্র আর খারাপ ব্যবহারের জন্য কল্যাণ ব্যানার্জি 1 লক্ষেরও বেশি ভোটে হারবে শ্রীরামপুর থেকে। কল্যাণ ঘোষ আর লক্ষ্মী পণ্ডিতের তোলাবাজির কারণের জন্য ডোমজুর বিধানসভা থেকে 25,000 ভোটে হারবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রচারে তৃণমূল কংগ্রেস। তবে এই ব্যানার কে বা কারা লাগিয়েছে তা নিয়ে কেউই মুখ খুলতে চায়নি। তবে এই ব্যানার লাগানোর পেছনে তৃণমূলের গোষ্ঠী কোন্দল রয়েছে বলেই মনে করছেন অনেকে। সলভ স্কুল, বটতলার কাছে, সলভ ব্রিজে ওঠার মুখে ও জাতীয় সড়কের লালবাড়ি মোড়ের কাছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই ব্যানারগুলি নজরে পড়তেই এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে এই বিষয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দা তিনি কি বলছেন শোনাবো আপনাদের। নোংরাদির জন্য, নিজেদের নোংরাদির জন্য এটা হয়েছে। কি লেখা আছে? এ তো নোংরাদি চরিত্র খারাপের জন্য, এদের তোলাবাজির জন্য, কারণ এইসব কারণের জন্য এইসব পোস্টার করছে। তারা কি কি লেখা আছে? এটি 25 বছরে হারাতে ব্যানার্জিকে তোলাবাজির কারণে। লেখাটা ঠিক আছে? লেখাটা হ্যাঁ, লেখা ঠিক আছে। লেখা ঠিক আছে। এরম কাজ করছে? এরকম তো কাজ শুনছি, সব মুখেই শুনছি, আমি তো কোনোদিন নিজে জানি না। এখানে তার সব নোংরাদি চলছে সবাই। এটা তো সব বিধায়কের লোক লেখা, বিধায়কের নামে লেখা। হ্যাঁ, এইসব আছে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ বৈদ্যনাথ, দেখাবো আপনাদের। হাওড়া শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের ডোমজুর সলভ এলাকা বিভিন্ন জায়গা পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা। জানা যাচ্ছে সলভ ব্রিজ, সলভ বাজার, কাটলিয়া, লালবাড়ি সহ একাধিক এলাকা সকালবেলা এলাকার মানুষরা দেখতে পান যে এই পোস্টার লাগানো রয়েছে। আর সেই পোস্টারে লেখা রয়েছে যে তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী রয়েছেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের কল্যাণ ব্যানার্জি, তার নোংরা ভাষা ও তার চরিত্রের জন্য যে রয়েছে সেই এই লক্ষাধিক ভোট থেকে হারবেন। এমনকি ডোমজুর এলাকার যে সলভ রয়েছে সেই এলাকা থেকে 25,000-এরও বেশি ভোট থেকে তিনি হারবেন। এর পাশাপাশি যে ডোমজুরের বিধায়ক ও হাওড়া জেলা তৃণমূল সভাপতি রয়েছেন সদরের কল্যাণ ঘোষ ও লক্ষ্মী পণ্ডিত যে পঞ্চায়েতের সদস্য রয়েছেন প্রধান, তার বিরুদ্ধে এই ধরনের মন্তব্য করা হয়েছে যে তাদের বিরুদ্ধে তোলাবাজির একাধিক অভিযোগ রয়েছে। সেই কারণে এই পোস্টার লাগানো হয়েছে। কে বা কারা রাতের অন্ধকারে এই পোস্টার লাগিয়েছে তা নিয়ে এখনও অস্পষ্ট জানা যায়নি। যদিও এই পোস্টারে লেখা রয়েছে যে তৃণমূল নেতৃবৃন্দ, এইবার প্রকাশ্যে উঠে আসছে যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নাকি বিরোধী দলের কোনো চক্রান্ত এই পোস্টার লাগানো হয়েছে। যদিও গোটা ঘটনা তদন্ত শুরু করেছেন ইতিমধ্যে এই স্থানীয় বাসিন্দা, যারা জানিয়েছেন যে তৃণমূল কংগ্রেসের যে কল্যাণ ব্যানার্জি রয়েছেন তার বিরুদ্ধে এই পোস্টার লাগানো হয়েছে। তাতে লেখা রয়েছে যে তাদের যে দুর্নীতি বা তাদের যে বক্তব্য রয়েছে সেই কারণে এলাকার মানুষ রেগে রয়েছেন বা এইটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বও হতে পারে এমনটাই মনে করছেন। যদি আজকে সকালবেলা শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের যে সলভ বাজার, কাটলিয়া ও লালবাড়ি ও সলভ ব্রিজ সহ একাধিক এলাকা এই ধরনের পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা, কিন্তু কে বা কারা লাগিয়েছে তা এখনও অস্পষ্ট জানা যায়নি। যদিও এই পোস্টারে তৃণমূল নেতৃবৃন্দ লেখা রয়েছে বলে বিরোধী দল যে রয়েছেন তারা মনে করছেন যে এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসছে। সামনে 20 মে 2024 লোকসভা ভোট, আর সেই লোকসভা ভোটের আগে এই ধরনের পোস্টার নিয়ে একটা ব্যাপক প্রভাব পড়তে পারে 2024 লোকসভা ভোটের কল্যাণ ব্যানার্জির উপরে ডোমজুর এলাকা, এমনটাই মনে। আগামী 20 মে সোমবার পঞ্চম দফায় ভোট রয়েছে হাওড়া, উলুবেড়িয়া, আরামবাগ, হুগলি, শ্রীরামপুর, ব্যারাকপুর ও বনগাঁ লোকসভা কেন্দ্রে। এই ভোটের আগে হঠাৎই শুক্রবার 17 মে সকালে হাওড়ার সলভ বাজার এলাকায় শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক ব্যানার নজরে আসে। সবুজ রঙের সেই ব্যানার
তার মধ্যে সাদা অক্ষরে লেখা রয়েছে 2024 আসন্ন লোকসভা ভোটে কল্যাণ ব্যানার্জির নোংরা চরিত্র আর খারাপ ব্যবহারের জন্য কল্যাণ ব্যানার্জি 1 লক্ষেরও বেশি ভোটে হারবে শ্রীরামপুর থেকে। কল্যাণ ঘোষ আর লক্ষ্মী পণ্ডিতের তোলাবাজির কারণের জন্য ডোমজুর বিধানসভা থেকে 25,000 ভোটে হারবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রচারে তৃণমূল কংগ্রেস। তবে এই ব্যানার কে বা কারা লাগিয়েছে তা নিয়ে কেউই মুখ খুলতে চায়নি। তবে এই ব্যানার লাগানোর পিছনে তৃণমূলের গোষ্ঠীকন্দল রয়েছে বলেই মনে করছেন অনেকে। সলভ স্কুল বটতলার কাছে সলভ ব্রিজে ওঠার মুখে ও জাতীয় সড়কের লালবাড়ি মোড়ের কাছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই ব্যানারগুলি নজরে পড়তেই এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। তবে এই বিষয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে কিন্তু কোনো রকম কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সেখানকার স্থানীয় বাসিন্দা তিনি বলছেন নিজেদের নোংরামির জন্য এটা হয়েছে, নোংরামি, চরিত্র খারাপ, এসবের জন্য পোস্টার পড়েছে। লেখা তো ঠিকই আছে, অনেকদিন থেকেই তো শুনছি, আমি তো আর চোখে দেখিনি। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। নোংরামির জন্য, নিজেদের নোংরামির জন্য এটা হয়েছে। কি লেখা আছে? এ তো নোংরামি, চরিত্র খারাপের জন্য, এদের তোলাবাজির জন্য, কারণ এইসব কারণের জন্য এইসব পোস্টার পড়ছে। কারা কি লেখা আছে? কি 25 বছরে হারাতে ব্যানার্জিকে তোলাবাজির কারণে। লেখাটা ঠিক আছে লেখাটা? হ্যাঁ, লেখা ঠিক আছে। লেখা ঠিক আছে? এরম কাজ করছে? এরকম তো কাজ শুনছি, সব মুখেই শুনছি, আমি তো কোনোদিন নিজে জানি না। এখানে তার সব নোংরামি চলছে সবাই। এটা তো সব বিধায়কের লোক লেখা, বিধায়কের নামে লেখা আছে। হ্যাঁ, সরকারি যায়, সবাই। আগামী 20 মে সোমবার পঞ্চম দফার ভোট, তার মধ্যে এই শ্রীরামপুর লোকসভাও রয়েছে যেখানে ভোট হবে। আর সেই ভোটের আগেই একেবারে চাপানোতর শুরু বলা যেতে পারে, কারণ পোস্টার পড়েছে। আর সেই পোস্টারে যা লেখা রয়েছে তা কিন্তু বিস্ফোরক। শুক্রবার 17 মে সকালবেলা হাওড়া সলভ বাজার এলাকায় শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক ব্যানার নজরে আসে। সবুজ রঙের একটি ব্যানার, তার মধ্যে সাদা কালিতে লেখা রয়েছে 2024 আসন্ন লোকসভা ভোটে কল্যাণ ব্যানার্জি নোংরা চরিত্রের জন্য নাকি হেরে যাবেন। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।